তাড়াহুড়ো নয়, সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রস্তুত হবে। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে প্রায় 2 ঘন্টা বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অংশীজনরা একথা জানান। তবে গণ অভ্যুত্থানের 5 মাস পর ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে উল্লেখ করে বেশি বিলম্ব না করার দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির ব্যাপারে মতামত জানতে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিও। তাহলে বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে। বিকেল 4টায় শুরু হওয়া এই বৈঠক চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। 2 ঘন্টার বৈঠকে সমঝোতার পর ফরেন সার্ভিস একাডেমি থেকে একে একে বেরিয়ে আসেন বিএনপি, জামায়াতে ইসলাম, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ অংশীজনরা। বৈঠক শেষে জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরে 1947 থেকে 2024 পর্যন্ত রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ সব আন্দোলনকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান কয়েকটি রাজনৈতিক দল। এটা প্রয়োজনীয় সময় নিয়ে এই যে দলিলটি এটা তৈরি করতে হবে, কারণ এটা একটা ঐতিহাসিক দলিল। এটা ভবিষ্যতে হয়তো আমাদের একটা পলিটিক্যাল রেফারেন্স কিংবা রাজনৈতিক একটা সূত্র হিসেবে সবসময় আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। যারা জুলাই বিপ্লবে আত্মত্যাগ করেছে, যারা ঝুঁকি নিয়ে সেখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের চেতনা কি তারা ধারণ করেন না? কেন এই দাবি আদায়ের জন্য তাদেরকে আলটিমেটাম দিতে হবে? তারপরে আপনাদের উপলব্ধি হবে। গণ অভ্যুত্থানের 5 মাস পর জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। অন্যদিকে এমন একটি মূল্যবান দলিল তৈরিতে কোনো অস্থিরতা ও অসঙ্গতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানায় জামায়াতে ইসলামী। 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশে ইসলামী শক্তি একটি বিশাল ইসলামী শক্তি। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে অসাধারণ ত্যাগ, বহু মানুষকে শহীদ করা হয়েছে, নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অনেক মৌলিক জিনিস এই ইতিহাস থেকে যেন বাদ না পড়ে যায় সে ব্যাপারে আমরা সরকারের দৃষ্টিতে আমরা এনেছি অনেক কথা। বৈঠকে হেফাজতে ইসলামের নেতারা 2013 সালের শাপলা চত্বরের গণহত্যার বিষয়টিও সংযোজনের প্রস্তাব দেন। আমরা এই সরকারের 5 মাসের কার্যক্রমে বিপ্লবের কিছুই দেখি নাই। সুতরাং সরকার বিপ্লবী হবে পরাজিত শক্তির দূষর এবং তাদের সহযোগী যে যেখানে আছে প্রত্যেককেই ধরে বিচারের কাঠগড়ায় খাড়া করতে হবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। তবে বেশি দেরি না করার আহ্বান তাদের। যারা গত 15 বছরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে সেই মানুষগুলোর সাথে বিশ্বাসঘাতকতা না করে গণতান্ত্রিকামী সকল দল মত পক্ষকে এই ঐতিহাসিক যে আমাদের দলিল ঘোষণাপত্র এটার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যাত্রার জন্য আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সবাইকে আহ্বান জানিয়েছি। বাংলাদেশ বৈপ্লবিক যে পরিবর্তনের ধারায় রয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে ধারায় বাংলাদেশের রাজনীতি উন্নীত হয়েছে, গণতান্ত্রিক উত্তরণের যে পথে বাংলাদেশ চলে এসেছে সেই পথকে আমরা আরও সুদৃঢ় করতে পারবো, মসৃণ করতে পারবো এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের এই জুলাই ঘোষণাপত্র ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সর্বসম্মতিক্রমে নথিভুক্ত করতে একটু সময় লাগবে। এখানে প্রায় সকলেই বলেছেন যে এই ঐক্যমত পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয়। আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।